আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে মূলত শূন্যস্থান নিয়ে ডিসকাশন করব। একেবারেই নতুন একটি শূন্যস্থান আমরা কিভাবে সলভ করব সেই বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা চলে যাচ্ছি, আমরা যে পর্যন্ত এর আগে সলভ করেছিলাম তারপর থেকে আজকে আমরা সলভ করব ইনশাল্লাহ। একটু ছোট করে দিতে হলো সবগুলো দেখানোর জন্য আর কি। দেখো, মানুষ সামাজিক জীব। শুধু নয়, সে জন্মগতভাবেই সঙ্গপ্রিয়, অর্থাৎ সঙ্গী ভালোবাসে। সঙ্গ সুখ বা বন্ধুর যে সুখ ছাড়া মানুষের জীবনে এক ড্যাশও চলতে পারে না। তো এক তোমার কদমও চলতে পারে না, অথবা এক মুহূর্তও চলতে পারে না। এরকম একটি কাছাকাছি শব্দ যাবে। তো আমরা নিচের শব্দ থেকে দেখি। এরকম জাতীয় শব্দ প্রথম রোতে আমরা দেখছি না, দ্বিতীয় রোতে দেখছি না। এক কদমও চলতে পারে না বা এক মুহূর্ত চলতে পারে না। দ্বিতীয়তেও আমরা দেখছি না। তৃতীয়তে মানুষের জীবন ও প্রথম রতেই আছে অবশ্য, এক মুহূর্ত চলতে পারে না। তো আমরা এখানে নম্বরটা বসালাম আর কি। আমরা নম্বর বসালাম এই জন্য যে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা যাতে দ্রুত সেটা ধরতে পারি। তা না হলে পরবর্তীতে যখন মিলাবো তখন ভুল হলে আমাদের সমস্যা হবে বেশি। আর শূন্যস্থানে আমরা জানি একটা ভুল হলে দুইটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ এখানে যে উত্তরটা আমি এখানে সলভ করছি সেটা অন্য আরেক জায়গায় এই উত্তরটা থাকতে পারে। তো যেটা ভুল হবে আরেক জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা প্যাসেজের অর্থ বুঝবো, কন্টেন্ট বুঝবো, পাশাপাশি শূন্যস্থানে কোন শব্দ যায় সেটা আমরা অনুমান করব, অনুমান করে আমরা লিখে ফেলবো। দেখো, সঙ্গীর কামনা মানুষের চিরন্তন প্রবৃত্তি। চিরন্তন শব্দের অর্থ হলো, আমি এখানে মিনিংটা লিখে দিচ্ছি, একটু ছোট দেখা যাবে। শাশ্বত। চিরন্তন মানে হলো শাশ্বত। দেখো, চিরন্তন মানে হলো শাশ্বত। শাশ্বত মানে আজীবন যেটাকে বলে, সব সময়। প্রবৃত্তি মানে কামনা বাসনা। তাই তো সৃষ্টির শুরু থেকে মানুষ ড্যাড জীবনযাপন করে আসছে। তোমার তাই তো সৃষ্টির শুরু থেকেই মানুষ তোমার সংঘবদ্ধ জীবনযাপন করে আসছে, অথবা এরকম একটা শব্দ হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি বাক্য পড়ে আমাদের অনুমান করতে হবে এই শব্দটা এখানে যাবে। সেন্টেন্সটা পড়েই আমাদের অনুমান করতে হবে কোন শব্দ হবে। এই অনুমান করার পরে আমরা বাক্যের সাথে মিল রেখে নিচে খুঁজতে থাকবো। বুঝতে পেরেছো? তো তাই তো সৃষ্টির শুরু থেকেই মানুষ সংঘবদ্ধ বা একত্রিত জীবনযাপন করেছে। আমরা একটু দেখি এই জাতীয় শব্দ প্রথম রোতে নাই, দ্বিতীয় রোতে আছে এইখানে। তাহলে আমরা এখানে 17টা লিখে দিলাম। সংঘবদ্ধভাবে জীবনযাপন করে আসছে। কিন্তু ব্যক্তি জীবনের সার্থকতা নির্ভর করে সমাজ ও পরিবেশের উপর। সার্থকতা মানে সফলতা। সেই সমাজ ও পরিবেশ মানুষের ব্যক্তিত্ব দ্বারাই, দেখো বাক্যটা পড়লেই বোঝা যাবে এখানে কি হবে। সেই সমাজ ও পরিবেশ মানুষের ব্যক্তিত্ব দ্বারাই পরিচালিত হয়, অথবা মানুষের ব্যক্তিত্ব দ্বারাই চালিত হয়। তো দেখো, এখানে এই জাতীয় শব্দ প্রথম রোতে নাই। আহ মানুষের ব্যক্তিত্ব দ্বারাই পরিচিত হয় আছে এখানে। আমরা যেটা চিন্তা করেছি আবার বিবেচিত হয়, দুটোই আছে। সেই সমাজ ও পরিবেশ মানুষের ব্যক্তিত্ব দ্বারাই পরিচিত হয়, মানুষের ব্যক্তিত্ব দ্বারাই বিবেচিত হয়। তো আমরা পরিচিতটা রাখবো। আমরা প্রথমবারেই কিন্তু
চূড়ান্তভাবে লিখছি না, আমরা লিখে রাখতেছি আর কি। নাম্বারগুলো লিখে রাখছি, পরে আমরা এটাকে সমাধান করে আমরা লিখব। তাই জীবনের যথার্থ, যথার্থ মানে যথাযথ, প্রকৃত ও সুষ্ঠু, সুষ্ঠু মানে সুন্দর বিকাশের জন্য সৎ সাহচর্য, সৎ সাহচর্য মানে ভালো বন্ধুর বিশেষ প্রয়োজন। সৎসঙ্গ মানুষের জীবনকে পরিপূর্ণভাবে, সৎসঙ্গ মানে ভালো মানুষের সঙ্গে মানুষের জীবনকে পরিপূর্ণতার দিকে উন্নীত করে। পক্ষান্তরে মানে অন্যদিকে, অন দা আদার হ্যান্ড আমরা যেটাকে বলি অসৎসঙ্গ, অন্যদিকে অসৎসঙ্গ তার ব্যক্তিত্ব, প্রতিভা, প্রতিভা মানে মেধা, সুনাম মানে ভালো নাম, সুনাম মানে খ্যাতি, এমনকি সাফল্যকেও ড্যাশ করে, সাফল্যকেও তোমার পক্ষান্তরে অসৎ সঙ্গ তার ব্যক্তিত্ব, প্রতিভা, সুনাম, এমনকি সাফল্যকেও প্রভাবিত করে। কেউ যখন শূন্যস্থানে কোন শব্দ হবে এটা যখন গেস করতে না পারবে, তখন তার করণীয় কি? তার করণীয় হলো বারবার সেন্টেন্সটা পড়া, পড়ে কন্টেন্ট বুঝে থিঙ্কিং এ নিয়ে আসা যে কোন শব্দটা হবে। এই অনুমান ধারণা, এটা আগে না নিয়ে আসতে পারলে আমরা এটা ঠিকঠাক করতে পারবো না। তো দেখো আমি এখানে ধারণা করলাম সুনাম এবং এমনকি সাফল্যকেও প্রভাবিত করে। প্রভাবিত বা এরকম কাছাকাছি কোনো শব্দ, দেখো প্রভাবিত করে, প্রভাবিত করে এখানে লাস্ট আছে প্রভাবিত করে, তাহলে এটি হবে 19, প্রভাবিত করে। এ কারণে সৎসঙ্গ, সৎসঙ্গ মানে ভালো মানুষের সঙ্গ, ভালো বন্ধু, ও অসৎসঙ্গ খারাপ বন্ধু, এই দুইয়ের মধ্যকার সঙ্গ মানে সঙ্গী, খারাপ সঙ্গী, সৎসঙ্গ মানে ভালো সঙ্গী, আহ এই দুইয়ের মধ্যকার পার্থক্যটা বুঝে সুচিন্তিতভাবে সৎসঙ্গকে বেছে নেওয়াই মানুষের মঙ্গলার্থে বাঞ্ছনীয়। মঙ্গলার্থে মানে হলো কল্যাণের জন্য, বাঞ্ছনীয় মানে হলো করণীয়। আমি বাঞ্ছনীয় মানে এখানে লিখে দিলাম, বাঞ্ছনীয় মানে হলো করণীয়। এটা অবশ্যই করতে হবে যে সঙ্গ বা সান্নিধ্য, সান্নিধ্য মানে সঙ্গ, যে সঙ্গ বা সান্নিধ্য থেকে সদুপদেশ, সদুপদেশ, সৎ প্লাস উপদেশ, সদুপদেশ, সদুপদেশ মানে হলো ভালো উপদেশ, গুড অ্যাডভাইস, সৎ পরামর্শ ও সঠিক পথে পরিচালিত হওয়ার প্রেরণা মানে উৎসাহ বেছে নেওয়াই ব্যক্তির মঙ্গলার্থে, বেছে নেওয়াই, আবার যাচ্ছে একটু, আমরা অন্য লাইনে চলে গেছি। এ কারণে সৎসঙ্গ ও অসৎসঙ্গ দুইয়ের মধ্যকার পার্থক্যটা বুঝে সুচিন্তিতভাবে সৎসঙ্গকে বেছে নেওয়াই ব্যক্তির মঙ্গলার্থে বাঞ্ছনীয়। যে সঙ্গ বা সান্নিধ্য থেকে সদুপদেশ মানে ভালো পরামর্শ ও দোষের মধ্যকার, এটা দোষের মানে দোষের, আমরা এখানে ভালো শব্দটা লিখে দেই, দোষের মধ্যকার, আহ দোষের মধ্যকার পার্থক্যটা বুঝে সুচিন্তিতভাবে মানে চিন্তা সহকারে, ভালো চিন্তা সহকারে সৎসঙ্গকে বেছে নেওয়ার ব্যক্তি, সৎসঙ্গকে প্রেরণা পাওয়া যায়। তাই সৎসঙ্গ হিসেবে, তাই সৎসঙ্গ হিসেবে বিবেচিত। দেখো তাই সৎসঙ্গ হিসেবে বিবেচিত, বিবেচিত মানে পরিচিত, কিন্তু একই শব্দ, একই মিনিং, মানে ডিফারেন্ট শব্দ কিন্তু মিনিং একই, কিন্তু দুই জায়গায় ব্যবহার হচ্ছে, একই জায়গায় হচ্ছে না, এটা খেয়াল করবে। অর্থাৎ ব্যক্তি তার বিবেচিত মানে পরিচিত, আবার পরিচিত মানেও পরিচিত, কিন্তু একটা 18 নাম্বারে দিলাম আর একটা 20 নাম্বারে দিলাম, তার কারণ ওইটাই। অর্থাৎ ব্যক্তি তার মানসিক ও সামাজিক অভাব পূরণ করার জন্য যেসব সঙ্গীর সঙ্গে নিত্য চলাফেরা ও ওঠা বসা করে, তাদের চরিত্র যদি পবিত্র এবং সুন্দর হয় তাহলে তাদের সঙ্গই সৎসঙ্গ। বস্তুত সৎসঙ্গ বলতে বোঝায় উত্তম, উত্তম আছে না, দেখো উত্তম চরিত্রের বন্ধু বান্ধব হবে, উত্তম চরিত্রের বন্ধু বান্ধব, দেখেছো পেয়ে গেছি, উত্তম চরিত্রের বন্ধু বান্ধব যাদের প্রভাব ও আদর্শে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা, এখানে বলে তোলা, গড়ে তোলা যায়। আর উত্তম চরিত্র বলতে বোঝায় সততা, সততা মানে হলো সত্যবাদিতা,
সত্যনিষ্ঠা, সত্যের প্রতি আন্তরিকতা, প্রেম, পরোপকারিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, শৃঙ্খলা হলো ডিসিপ্লিন, নিয়ম মেনে চলা, অধ্যবসায়, পাংচুয়েশন, অধ্যবসায় মানে নিয়মিত সময় মতো কাজ করা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি। এগুলো যখন মানুষ সহজে নিজের মধ্যে ড্যাশ করে তোলে, নিজের মধ্যে, সহজে নিজের মধ্যে তোমার প্রতিষ্ঠিত করে তোলে, বা সহজে নিজের মধ্যে তোমার এরকম কাছাকাছি কোনো শব্দ। তো প্রথম লাইনে আমরা দেখলাম এই জাতীয় শব্দ নেই। সহজে নিজের মধ্যে তোমার প্রতিষ্ঠিত করে তোলে, সহজে নিজের মধ্যে, সহজে বিকশিত, এখানে প্রতিষ্ঠিত না, এখানে বিকশিত আছে, বিকশিত মানে প্রকাশিত করে তোলে, এবং স্বতঃস্ফূর্তভাবে, উইলিংলি, স্বতঃস্ফূর্তভাবে এর বাংলা অর্থ হলো নিজে, নিজের ইচ্ছায় তার প্রতিটি কথা ও কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। সক্ষম মানে কেপেবল, সমর্থ হয়। সক্ষম মানে সমর্থ হয়। তখন উত্তম চরিত্র তার স্বভাবের সঙ্গে একীভূত হয়। একীভূত হয়ে যায়, একীভূত মানে একত্রিত, একীভূত মানে হলো একত্রিত। ঠিক আছে, মিনিং লিখে রাখবে, যারা ক্লাসে আসো তারা অবশ্যই মিনিং লিখে রাখবে। একত্রিত হয়ে যায়, খাতায় অর্থগুলো লিখে রাখবে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ড্যাশ থেকে মানুষের চরিত্র জানা যায়, বন্ধুর থেকে। এখানে বন্ধুর থেকে বা সঙ্গী থেকে, প্রথম রতে নাই, বন্ধু থেকে বা সঙ্গী থেকে এই জাতীয় শব্দ এখানেও নাই, এখানে আছে সঙ্গী থেকে। সঙ্গী থেকে মানুষের চরিত্র জানা যায়, তাই চরিত্রবান হতে হলে চাই সৎ ও পরোপকারী সঙ্গী, যে বন্ধু বা সুহৃদের আচরণে, বন্ধুর সিনোনিম হলো সুহৃদ, বন্ধুর সমার্থক শব্দ সুহৃদ, সুহৃদের আচরণে অনুসরণীয় আদর্শ থাকবে। অনুসরণীয় মানে অনুসরণ করার যোগ্য, অনুসরণীয় মানে হলো অনুসরণ করার যোগ্য। মিনিং খুবই জরুরি, যখনই বলবো সাথে সাথে লিখে ফেলবে। যদি না পারো লিখতে, প্রয়োজনে পরে জিজ্ঞাসা করে নিবে। তাহলে দেখো, বন্ধু বা সুহৃদ, সুহৃদ মানে বন্ধু, সুহৃদের আচরণে অনুসরণীয় মানে অনুসরণ করা আদর্শ থাকবে, যার কথাবার্তায়, অর্থাৎ কথায় সুখকর অনুভূতি মানে সুখের অনুভূতি সঞ্চারিত হয়, হৃদয়ে উত্তাপ সঞ্চার করে, যার কর্মকাণ্ডে কল্যাণের স্পর্শ থাকবে, সেই হলো যথার্থ বন্ধু বা সঙ্গী। যথার্থ মানে প্রকৃত। সৎসঙ্গী কখনোই, সৎসঙ্গী কখনোই, সৎসঙ্গী কখনোই বন্ধুর অকল্যাণ কামনা করে না, অকল্যাণের পরে কামনা করে না, বা এই জাতীয় শব্দ। অকল্যাণ, দেখো, অকল্যাণ তোমার কামনাই যাচ্ছে, কামনা করে না, কামনা মানে আকাঙ্ক্ষা। বরং সবসময় কিভাবে বন্ধুর উপকার হবে সে ব্যাপারে সচেতন থাকে। সৎ বন্ধু নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে বন্ধুর স্বার্থকে বড় করে দেখে। বস্তুত মানে প্রকৃতপক্ষে মানবিক গুণাবলীর, হিউম্যান হিউম্যান ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, মানবিক গুণাবলীর সমাহার, সমাহার মানে সমষ্টি হিসেবে ধৈর্য, সাহস, আনুগত্য, আনুগত্য মানে হলো মেনে নেওয়া, অনুসরণ করা, সততা, সত্যবাদিতা, সৌজন্য, কৃতজ্ঞতাবোধ ইত্যাদি সৎসঙ্গীর বৈশিষ্ট্য বলে বিবেচ্য। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে হলো গুণাগুণ, কোয়ালিটি। অর্থ অবশ্যই লিখবে, পাশাপাশি, পাশাপাশি আমি যে সলিউশন করে দিলাম এটাও খেয়াল রাখবে, যখন এটা প্র্যাকটিস করাবো তখন যাতে পারো। আবার পাশাপাশি ভালো করে বুঝবে যে কোথায় কোন শব্দ যায়। কিছু কিছু চুম্বক অংশ, এই প্যাসেজের চুম্বক অংশ ভালো লেগেছে এরকম অংশ মুখস্থ করেও রাখবে, ঠিক আছে? যেমন আমি এখান থেকে একটা অংশ বলে দেই, এগুলো মুখস্থ করে রাখা উচিত। যেমন দেখো, হুম, আহ সৎ বন্ধু নিজের স্বার্থকে বিসর্জন দিয়েই বন্ধুর স্বার্থকে বড় করে দেখে। এই একটা অংশ মুখস্থ করে রাখবে, আন্ডারলাইন করে দিলাম। এরপরে দেখো, যাদের বন্ধু বান্ধব যাদের প্রভাব ও আদর্শে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই একটা অংশ, এগুলো মুখস্থ করে রাখবে। আমরা পরেরটা যাচ্ছি, পরেরটা
ছোট আছে দৃষ্টি কাড়া ফুল, আর অজস্র, অসংখ্য, অজস্র মানে অসংখ্য উপাদেয়, উপাদেয় মানে উপভোগ্য ফলে বাংলার প্রকৃতি ভরপুর। প্রকৃতি মানে নিসর্গ, নেচার। প্রকৃতির অসংখ্য ফল ড্যাশ বাঙালিকে তুষ্ট করে। প্রকৃতির অসংখ্য ফল তোমার ভোজন রসিক বাঙালিকে তুষ্ট করে। ভোজন রসিক হবে এখানে, এখানে ভোজন রসিক হবে, এটা হবে ভোজন রসিক বাঙালিকে তুষ্ট করে। ভোজন রসিক মানে যারা খাদ্যপ্রিয়। এসব ফলের ড্যাশ নাম মানে বিভিন্ন নাম, এসব ফলের বিভিন্ন নাম বা এসব ফলের মুখরোচক নাম। এখানে কোনটা আছে এসব ফলের, এই জাতীয় কি শব্দ আছে এসব ফলের, তোমার এখানে মুখরিত আছে, মুখরিত। এসব ফলের তোমার মিঠে নাম, ভিন্ন রূপ, নানা স্বাদ ও গন্ধ। এসব ফলের, তাহলে এসব ফলের আহ নাম, এসব ফলের বিচিত্র নাম। বিচিত্র শব্দটা যাবে, বিচিত্র মানে বিভিন্ন ধরনের নাম। এর ফল, গন্ধ, স্বাদ ও আকৃতিতে, আকৃতি মানে আকার গড়ন, বাঙালির, আকৃতিতে বাঙালির ড্যাশ, আকৃতিতে বাঙালির, আকৃতিতে বাঙালির আহ আকৃতিতে বাঙালির তোমার আকর্ষণ। এসব ফল, গন্ধ, স্বাদ ও আকৃতিতে বাঙালির আকর্ষণ, আকর্ষণ বাঙালির আকর্ষণ, অ্যাট্রাকশন। 18, জঙ্গল থেকে বের হলো এক ছেলে, গায়ে তার 101টা কাটা। প্রচলিত এই ধাঁধাটির অর্থ হলো কাঁঠাল। গায়ে কাটার, গায়ে কাটার, গায়ে কাটার সমাহার কাঁঠাল। তাহলে গায়ে কাটার সমাহার হবে, অথবা এই জাতীয় শব্দ। সমৃদ্ধ আছে, গায়ে কাটায়, কাটার সমৃদ্ধ, অথবা গায়ে কাটার, কাটার সমৃদ্ধ ছাড়া অন্য কোনো ওয়ার্ড যাবে না। গায়ে কাটার সমৃদ্ধ মানে ভরপুর। কাঁঠাল ফল রাজ্যে নিজের স্বাতন্ত্র্যকেই, স্বাতন্ত্র্য মানে আলাদা, স্বাতন্ত্র্যকেই ঘোষণা করে। মূলত লৌহ, লৌহ সমৃদ্ধ হয়, এখানে সমৃদ্ধ হবে। তাহলে আমরা আগে যেটা দিয়েছি, গায়ে কাটার, গায়ে কাটার, কাটার কোষ, গায়ে কাটার কোষ, গায়ে কাটার, গায়ে কাটার আবরণে, আবরণে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তরটা। এই জন্য আমরা বলেছিলাম যে প্রথমবারেই আমরা লিখবো না, সঠিক উত্তর আমরা দেখব যে কোনটা সঠিক। তাহলে গায়ে কাটার আবরণ, আবরণ মানে এখানে আচ্ছাদন, কাভার। গায়ে কাটার আবরণে, গায়ে কাটার আবরণে সমৃদ্ধ। বিষ হলো সমৃদ্ধ, মূলত লৌহ সমৃদ্ধ, আচ্ছা, ঘোষণা, মূলত লৌহ সমৃদ্ধ লাল মাটিতে কাঁঠাল ভালো জন্মে। লৌহ সমৃদ্ধ মানে যে মাটিতে লোহার পরিমাণ বেশি, মাটিতে আয়রনের পরিমাণ বেশি। কাঁঠাল পাকার পর এর মৌ মৌ গন্ধে ড্যাশ হয়ে ওঠে, মৌ মৌ গন্ধে, গন্ধে, মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠে। মুখরিত মানে রমরমা হয়ে ওঠে, মুখরিত হয়ে ওঠে। এটা মুখস্থ করে রাখবা, মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে আর ওঠে, মুখস্থ করে রাখবা। গাছের চারিদিক পাখি বা কীট ছুটে আসে, কীট মানে পতঙ্গ, ছুটে আসে এর নিতে, এর, এর হলো তোমার ওই যে সুবাস নিতে বা এর আস্বাদ নিতে। এখানে হলো আস্বাদ হবে, এখানে আস্বাদ নিতে। বীজ থেকে চারা উৎপন্ন করলে সেই চারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে রোপণ করলে, নিয়ে রোপণ করলে, রোপণ মানে গাছ লাগানো, প্রয়োগকার পদ অন্তন, রোপণ মানে হলো গাছ লাগানো। রোপণ করলে উৎপাদন ভালো হয়। তাতে আঠা লাগলে আর কাঁঠালের হাতে, কাঁঠাল লাগলে আর কাঁঠালের ড্যাশ ছাড়াতে ইচ্ছে করে না, কোষ ছাড়াতে ইচ্ছে করে না। কোষ, কোষ হলো কাঁঠালের এক একটা যে আটি, ছাড়াতে ইচ্ছে করে না। কিন্তু কাঁঠালি ফলের মধ্যে, কাঁঠালি ফলের মধ্যে আমিষ সমৃদ্ধ ফল, মিঠে, কাঁঠা তোমার কাঁঠালি ফলের মধ্যে তোমার সবচেয়ে আমিষ সমৃদ্ধ ফল।
ফলের মধ্যে সবচেয়ে আমিষ বেশি হলো কাঁঠালে। ফল কাঁঠালের জুস বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারজাত করা যেতে পারে। আমরা এটা হলো এই তাহলে এটাও আমরা মিনিং গুলো একটু খাতায় লিখে নেই। কারো প্রবলেম থাকলে আমি শেষে উত্তর দিব। এটাও আমরা একটু লিখে রাখি। আমরা পরেরটায় যাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো, একটি দেশের প্রাচীন স্থাপত্য সেই দেশের ইতিহাসের ধারক ও বাহক। দেশটি কত উন্নত ছিল, তার কৃষ্টি, কৃষ্টি মানে কালচার, ও সংস্কৃতি মানে আচার আচরণ ও সংস্কৃতি। কৃষ্টি মানে সমৃদ্ধ হতে পারে, এখানে আচার আচরণ না দিয়ে কৃষ্টি মানে হলো সমৃদ্ধি দিয়ে দেয়। তার সমৃদ্ধি, হ্যাঁ, ও সংস্কৃতি কতটা উৎকর্ষ ছিল, হুম। কৃষ্টি মানে হলো উন্নতি। আচ্ছা, যা আছে এটাই থাক, কারণ পরে আরেকটা ওই জাতীয় শব্দ আছে। সংস্কৃতি কতটা উৎকর্ষ অগ্রগতি বা উন্নতি লাভ করেছিল তা জানা যায় তার ইতিহাস ও ঐতিহাসিক ঐতিহাসিক স্থাপনা দেখে, বা ঐতিহাসিক, এখানে স্থাপনা আছে, ঐতিহাসিক স্থাপনা দেখে। বাংলাদেশের ইতিহাস অনেক প্রাচীন, আর আর এই প্রাচীনত্বের ড্যাশের প্রাচীন, আর এই প্রাচীনত্বের প্রাচীনত্বের এই প্রাচীনত্বের ড্যাশের প্রাচীন স্থাপত্যগুলো, আর এই প্রাচীনত্বের নিদর্শন, নিদর্শন হবে বা চিহ্ন। ঠিক আছে, এই প্রাচীনত্বের নিদর্শন বা চিহ্ন, এই প্রাচীনত্বের নিদর্শন বা চিহ্ন, হুম। এখানে এর প্রাচীনত্বের সাক্ষী, এখানে হলো সাক্ষী শব্দটা আছে। আমি যেটা ধারণা করেছি সেটা না, অন্য একটা আছে। এর প্রাচীন স্থাপত্যগুলো, প্রাচীনকালে স্থাপত্য মানে হলো এর স্থাপনা, আর্কিটেকচার গুলো, ভবনগুলি। প্রাচীনকালে এই স্থাপনাগুলো মূলত তৈরি করা হয়েছিল রাজকার্য পরিচালনা, সংস্কৃতি চর্চা এবং ধর্ম চর্চার ধর্ম সংস্কার অংশ হিসেবে, অনুষঙ্গ হিসেবে, ধর্মচর্চার দেখো, ধর্মচর্চার ধর্মচর্চার প্রতিষ্ঠান হিসেবে, ধর্মচর্চার ধর্মচর্চার প্রতিষ্ঠান হিসেবে, আমরা ধর্মচর্চার প্রতিষ্ঠান হিসেবে দিলাম, প্রতিষ্ঠান হিসেবে। অতি প্রাচীন কাল থেকে বিভিন্ন শাসকের আমলে নির্মিত, এই নির্মিত মানে তৈরি করা স্থাপনাগুলি তাই বহন করে ধর্ম সংস্কৃতি এবং বিভিন্ন ইতিহাস, বিভিন্ন সংস্কৃত, বিভিন্ন তোমার বিভিন্ন তোমার শাসন আমলের ইতিহাস। শাসন আমল মানে হলো বিভিন্ন রাজাদের শাসনের ইতিহাস। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। 20 হলো অবস্থিত। সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে স্থাপন করেন খলিফাবাদ খলিফাবাদ শহর বা নগর, এরকম খলিফাবাদ। খলিফাবাদ হলো তোমার রাজ্য, এখানে খলিফাবাদ রাজ্য বা রাষ্ট্র। আহ খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল নির্মাণ করেন। পরে তা আহ ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিতি পায়, পরিচিতি পায়। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে ড্যাশ করা হয়েছিল, মানে বহু অর্থ খরচ করে সংরক্ষণ করা হয়েছিল, হুম। সংরক্ষণ করা হয়েছিল, হ্যাঁ, সংরক্ষণ করা হয়েছিল এখানে। এই জাতীয় নির্মাণ করা হয়েছিল, খরচ করে নির্মাণ করা হয়েছিল, ওই জাতীয় শব্দ নাই, নির্মাণ করা হয়েছিল। এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তাছাড়া তুঘলকি ও জৌনপুরী বিখ্যাত এতে সুস্পষ্ট, জৌনপুরী বিখ্যাত নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। নির্মাণ শৈলী মানে আমরা বুঝি তোমার বিখ্যাত নির্মাণ শৈলী মানে হলো নির্মাণের কৌশল, হ্যাঁ, আর্কিটেকচার। এতে সুস্পষ্ট মানে পরিষ্কার। 15 শতকে নির্মিত এই মসজিদটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্য বা ঐতিহাসিক স্থানের একটি।
তিনটি বিশ্ব ঐতিহাসিক স্থানের ঐতিহ্যবাহী আছে এখানে, ঐতিহ্যবাহী স্থানের একটি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অন্যতম প্রাচীন স্থাপনা। আমরা আরেকটা সলভ করে আমরা তোমাদের ইয়ে করে দিব, সবার জন্য উন্মুক্ত করে দিব কোশ্চেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। মানে এটাকে যোগাযোগ মাধ্যম বলতে তোমার আইসিটি কে বোঝাচ্ছে। গ্রামের চায়ের দোকানে মানুষ তথ্যের জন্য এখন আর পত্রিকার পাতা করে না, পত্রিকার পাতা খোঁজ করে না অথবা উন্মুক্ত করে না, অথবা এই জাতীয় শব্দ, পত্রিকার পাতা ঘাটাঘাটি করে না, এখানে ঘাটাঘাটি আছে, পত্রিকার পাতা ঘাটাঘাটি করে না মানে ওলট পালট করে না। চারপাশে দেশে বিদেশে কি ঘটছে সেগুলো ফেসবুক, টুইটার, ইউটিউব, বানানগুলো খেয়াল করবে, দেখো ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে যাচ্ছে সবাই। এটা আন্ডারলাইন করে মুখস্থ করে রাখবে। ইন্টারনেটের মাধ্যমের সুযোগে সামাজিক যোগাযোগের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে, এটাও মুখস্থ করে রাখবে। সামাজিক যোগাযোগের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ড্যাশ যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। সেগুলো সামাজিক যোগাযোগ, যোগাযোগের আগে সামাজিক যোগাযোগের, এখানে হবে সামাজিক অথবা এই জাতীয় শব্দ। হ্যাঁ, এখানে আছে সামাজিক না, এখানে আছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম হিসেবে সর্বাধিক আহ তাৎক্ষণিক যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ মানবীয় যোগাযোগের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বকে দূর করে দিয়েছে, ভৌগোলিক দূরত্বকে আহ একেবারেই বা পুরোপুরি এরকম আর কি। হ্যাঁ, ভৌগোলিক দূরত্বকে ড্যাশ দূর করে দিয়েছে। হ্যাঁ, আহ, পুরোপুরি দূর করে দিয়েছে, পুরোপুরি এখানে পুরোপুরি আছে, পুরোপুরি দূর করে দিয়েছে। ফেসবুক মাধ্যমে শেয়ার করা ছবি, ভিডিও ও মতামত ইত্যাদির উপর ড্যাশ করা যায়, ইত্যাদির উপর তোমার কমেন্টস বা মন্তব্য করা যায়। এখানে মন্তব্য থাকার কথা, আমরা ডান পাশে মন্তব্য দেখলাম না, এখানে মন্তব্য আছে, কমেন্টস করা যায়, হ্যাঁ মন্তব্য করা যায়। আবার চলে পাল্টা মন্তব্য, ব্যক্তিগত বার্তা পাঠানো যায়, যা কেবল যাকে পাঠানো হয় সেই পড়তে ও দেখতে পারে, অন্যরা নয়। তাছাড়া নতুন বা ড্যাশ বন্ধু খোঁজার জন্য, নতুন বা অপরিচিত বন্ধু খোঁজার জন্য, এখানে পরিচিত আছে। বা পরিচিত বন্ধু খোঁজার জন্য ফেসবুকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য গবেষণায় কতগুলো ড্যাশ করা হয়েছে, গবেষণায় কতগুলো তোমার সুপারিশ করা হয়েছে। ঠিক আছে, কতগুলো সুপারিশ করা হয়েছে, গবেষণায় কতগুলো সুপারিশ করা হয়েছে, এটা আন্ডারলাইন করে দিলাম, এটা মুখস্থ করবে। ঠিক আছে, কতগুলো সুপারিশ করা হয়েছে মানে কতগুলো মতামত দেওয়া হয়েছে, গবেষণায় কতগুলো সুপারিশ করা হয়েছে এটা মুখস্থ করে রাখবে। তার মানে গবেষণায় কিছু মতামত দেওয়া হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে অনৈতিক কাজ বন্ধ করার জন্য অ্যাকাউন্ট নিরাপত্তা বৃদ্ধি করা, ড্যাশ ছবি ও তথ্য সম্পর্কে একটা শালীন নীতিমালা প্রণয়ন করা। ছবির আগে দেখো ড্যাশ ছবি ও তথ্য, এখানে অশালীন ছবি হতে পারে, হ্যাঁ অশালীন ছবি ও তথ্য, এখানে অশালীনই হবে। অশালীন ছবি ও তথ্য সম্পর্কে একটা শালীন নীতিমালা প্রণয়ন করা। শালীন মানে হলো ভদ্র নীতিমালা, ভালো নীতিমালা। ব্যবহারকারীদের নীতি ও ড্যাশ জাগ্রত করা, নীতি ও নৈতিকতা, নীতির পরে নৈতিকতা যায়, নীতি ও নৈতিকতা জাগ্রত করা। এটা আন্ডারলাইন করে দিলাম, এটা মুখস্থ করবে এই লাইনটা পুরোটাই। হ্যাঁ, নীতি ও নৈতিকতা জাগ্রত করা। ফেসবুকের নেতিবাচক দিক বর্জন করার কথা বলা হয়েছে। দেখো ফেসবুকের নেতিবাচক দিক বর্জন করা, এই লাইনটাও মুখস্থ করে রাখবে। বিনোদনের নামে কেউ যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সচেতন হতে হবে, সে ব্যাপারে সচেতন হতে হবে, সচেতন। এই যে 25 সচেতন হতে হবে। আমরা 22 পর্যন্ত করলাম, এরপর থেকে নেক্সট ক্লাসে করব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করা যেতে পারে। আমরা এই চারটার মধ্যে দিয়েই আজকে আমরা ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারবে, আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ।
তো এই সপ্তাহে P1 মক না? হুম। কোন রচনাগুলো পড়ে আসবো, ওই আগের গুলাই? না, আমি দিয়ে রচনা দিব। চিঠি। আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর আমরা ক্লোজ প্যাসেজ স্যার রিলেটেড যদি প্রশ্ন থাকে একটু করি, হ্যাঁ। স্যার 17 নাম্বারটা কি ছিল? 17 নাম্বার তো কিছু লেখার নেই। এই বাইশের হ্যাঁ। 22-এর 17 লিখে দেয়নি, তাই তো? না, লেখা নেই। আচ্ছা। যোগাযোগ মাধ্যমে পেয়ে যাচ্ছে সবাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের তো এটা আবার কারেকশন করতে হবে। এখানে তো আমরা একটা নাম্বার দিয়েছি, তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে। তাহলে 18 কি দিয়েছিলাম? যোগাযোগের ওয়েবসাইটগুলো ড্যাশ যোগাযোগের। তাহলে এটা হবে হলো তোমার মানবীয় যোগাযোগের সর্বাধুনিক, এখানে মানবীয় যোগাযোগ হবে, মানে হিউম্যান কমিউনিকেশন, ঠিক আছে, মানবীয় যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এটা আমরা ঠিক করে দিলাম। তারপরে আর কোনটি আছে? 22-তে নাই, ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখবে। এরপরে 21-এ, স্যার 19 নাম্বার কি হবে? 19 নাম্বারটা তো কিছু লেখা নেই। 19 নম্বরে লিখে নেই, তাই 22 নাম্বারে। হ্যাঁ। 19 ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বকে দূর করে দিচ্ছে, ভৌগোলিক দূরত্বকে পুরোপুরি দূর করে দিচ্ছে। হুম, পুরোপুরি দূর করে দিচ্ছে, হ্যাঁ। ওকে, আর প্রশ্ন আছে এখানে? না আচ্ছা। স্যার। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো, এরপরেরটা আমরা যাচ্ছি, কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। হুম, এরপরেরটা টোয়েন্টি স্যার 21 নাম্বার কি ইয়ে মন্তব্য হবে? 21-এ মন্তব্য হবে কিনা, তাই তো? টোয়েন্টি হ্যাঁ। 21-এ না, টোয়েন্টি স্থাপন। না 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 স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটাতে, দ্বিতীয়টাতে। হ্যাঁ, এটা। হ্যাঁ, 21-এ হলো তাছাড়া নতুন বা পরিচিত বন্ধু, পরিচিত। হুম, পরিচিত। ওকে, তারপরে এখানে প্রশ্ন না থাকলে আমরা, দেখো এখানে প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এখানে নাই। তাহলে এর পরেরটায় যাই, প্রশ্ন আছে কিনা দেখো, এর পরেরটাতে আহ এখানে প্রশ্ন আছে কিনা। এখানে প্রশ্ন থাকার কথা না। তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ নিচ্ছি না, কারণ অনলাইন ক্লাস বেশিক্ষণ সবার হয় না। তো যারা যোগদান করেছো, যেটুকু পড়িয়েছে এটুকুই যদি মনে রাখতে পারো সেটা অনেক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।